শ্রাবণের এই ঘন বর্ষায় বিকেলবেলার জলখাবারের জন্য আমাদের ঘরের খাবারের উপরেই নির্ভর করতে হয়। আর যদি ঘরেই নাস্তা বানানোর দায়িত্বটা থাকে তখন কিন্তু আমার মতো প্রত্যেকেরই চিন্তা করতে হয় কি কি নাস্তা প্রতিদিন বিকেলে দেয়া যায়। এইদিকে ফ্রিজে সবসময় সবকিছু না থাকলেও ডিমটা কিন্তু আমাদের ফ্রিজে বলা যায় সবসময়ই থাকে। তো চলো ডিম দিয়েই আজকে একটা ঝটপট পিৎজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে আমি ইস্টটা অ্যাক্টিভ করে নিয়েছি, আর ইস্ট অ্যাক্টিভ করার ভিডিও আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, তো সেখান থেকে তোমরা দেখে নিও। আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সহ দিয়ে দেবো। নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবে। ওটাকে আমি বেলে নিয়েছি, রুটির মতো একেবারে পাতলাও করিনি আবার অতটা ভারীও করিনি। তো এবারে পিৎজা ট্রেতে আমি রুটিটা দিয়ে দিলাম। চা চামচের সাহায্যে দেখো একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি যাতে করে ভেতর থেকে হাওয়াটা পাস হতে পারে। তো এবারে এর উপরে কিন্তু টমেটো সস দিয়ে দিয়েছি। পিৎজা সস অনেকের বাসায় অ্যাভেলেবেল থাকে না, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকো, তো তার জন্য কোনো চাপ নেই, একদম ঘরোয়া উপকরণেই বানিয়ে দেখাচ্ছি। তো এবারে আমি একটা ডিম ভেজে রেখেছিলাম, তো সেই ডিমের ঝুরি ভাজাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, কিছু টমেটো সাজিয়ে দিয়ে দিলাম। আর এখানে দেখো পিৎজার যে মেইন উপকরণ সেটা হলো চিজ, তো সেই চিজটাও আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আসলে আমার কাছে কিন্তু পিৎজা সাজাতে বেশ ভালো লাগে, চিজটা যত বেশি দেয়া যায় পিৎজা খেতে ততটাই টেস্ট হয়। তো এবারে কিছু ব্ল্যাক অলিভস আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। সবশেষে তার উপরে আমি দিয়ে দেব কিছু ব্ল্যাক পেপার আর দিয়ে দেব অরিগানো। অরিগানো দিলে পিৎজার অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। আর হ্যাঁ, মজার বিষয় হলো আজকের পিৎজাটাও কিন্তু আমি চুলায় তৈরি করেই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার পিৎজা সাজানো একদম রেডি। তো এবারে আমি চুলায় একটা খোলা তাওয়া নিয়ে নিয়েছি, তো তার মধ্যে পিৎজা ট্রেটা বসিয়ে দিয়েছি আর হাই হিটে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব চুলার ওপরে। তো ঢাকনা তুলে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার এখানে কিন্তু পিৎজাটা হয়ে গিয়েছে। তো এবারে আমি পিৎজাটা নামিয়ে নিচ্ছি। খাওয়ার জন্য পিৎজাটা একদমই রেডি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো।